আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখি ৮টার উপরে বেজে গেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ভাবলাম ছাদে গিয়ে একটু ঘোরা দিয়ে আসি। ছাদে এসেই দেখি আমার পিছে, পিছে কখন যে আমার বিড়ালটা উঠে পড়েছে আমি বুঝতেই পারিনি। আমিও ঘুরে, ঘুরে আমার ফুল গাছগুলা দেখলাম। আর এইদিকে আমার বিড়াল তো রুদ্র পেয়ে মহা খুশি, গড়াগড়ি শুরু করে দিয়েছে। আমি ডাকছি, কে পাবে? সে তো খুশিতেই আমার ডাকের কোনো সাড়া নেই। আর এই তো ঘরে ঢুকেই দেখি খাবার বসে নিলাম। বিরিয়ানিটা খুব ঝরঝরে ছিল এবং মাংস হয়েছিল। আর বিরিয়ানি কার নাই বা ভালো লাগে, বিরিয়ানি হলেই তো হলো। আমি বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলা আর রাতের বেলা খাবার খাই না, তো বিরিয়ানি যেহেতু আছে এটা তো আর মিস দেওয়া যাবে না, এটা খেতেই হবে। এই তো শসা লেবু দিয়ে খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছি। আর আমার পাশে হচ্ছে আমার দুই বিড়াল বসে আছে, কখন যে তাদের আমি হাড়গুলা দিব আর তারা খাবে। এই তো আমাদের সাথে দুষ্টামি করতে করতে বিরিয়ানিটা শেষ করলাম। আমি এদিকে আমার কলেজ টাইম হয়ে যাচ্ছে, কলেজে চলে যাব। আর এটা হচ্ছে আমাদের কলেজের বাগান, ছোট্ট একটা বাগান। আমি সবসময় কলেজে গিয়ে আমাদের বাগানে ঘোরাফেরা করি, দেখি। আর ইদানিং আমাদের বাগানে কয়েকটা কিছু গাছ লাগানো হয়েছে আবার নতুন করে। আর এই তো অর্ধেক পিরিয়ড যেতে না যেতেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আমার কিছু খাদক বন্ধু বান্ধব আছে, ওদের খাবার হলেই তো হলো, খাদকের মধ্যে লেগে পড়ে খাওয়ার জন্য। আর এটাই তো একটা জিনিস, সবাই মিলেমিশে খাওয়া, এটা আলাদাই একটা মজা। এই তো কলেজ ছুটির পরে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। আর আজকে আম্মু আমাদের গ্রামের বাড়ির রানীখুঁয়ে মাছ, আপনাদের এখানে কী বলে আমি জানি না, রান্না করেছে পেঁয়াজ দিয়ে, সালাদ সাথে নিয়ে খুব মজা করে কাঁচামরিচ নিয়ে খেয়ে নিলাম। আপনাদের এখানে মাছটার নাম কি আমি জানি না, আমাদের এখানে রানীখুঁয়ে হিসেবে বলা হয়। আর এই তো রাত হতে না হতেই ইচ্ছা করলো যে ভর্তা ভাত খাওয়া যাক। আর আমি এখানে কাঁচামরিচ টেলে নিয়েছি, শুটকিও টেলে নিয়েছি। শিলপাটায় আমি কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিব, সাথে শুটকিটা ও বেটে নিব যেন কাঁটাগুলো না থাকে, খুব ভালো করে। সাথে পেঁয়াজ দিয়ে আবারও হালকাভাবে বেটে নিব। আর তারপর ধনিয়া পাতা দিব পেঁয়াজগুলোকে কেটে। এই তো আবার আমি এটাকে আবার হালকা একটু বেটে নিব। তারপরে বানাবো ধনিয়া পাতা ভর্তা। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, তেলে দিয়ে দিব লবণ, দিয়ে এটাকে আবারও বেটে নেব। এখানে আমি শুটকি নিয়েছি, কম দিয়েছি, এখানে বেটে নিয়ে ভালোভাবে। এখানে আমি ধনিয়া পাতাটাকে হালকা টেনে নিয়েছি, এটাকে বেটে নেব। এই শিলপাটার ভর্তাটা যে কতটা মজা, যে খাবে তার মুখেই লেগে থাকবে। আর কারা কারা ভর্তা লাগার কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আমি আবার এটাকে একটু বেটে নিব। এই তো রেডি হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা। ইস, দেখে আবার খাওয়ার লোভ লেগে গেল। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।